ভালো মন্দ এই নিয়ে জীবন। তো আজকে সেরকমই হয়েছিল আমার সাথে। তো চলো, এই যে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলাম। তারপর এখানে একটু বিছানা টিছানা গুছিয়ে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে রবিবার, তাহলে বর বাড়িতেই আছে, তাহলে ওর জন্য একটু মুড়ি বানিয়েছিলাম আর নিজে ভেবেছিলাম ওই ছাতু শরবত খেয়ে নেব। কিন্তু ওই যে মুড়িটা খেতে এত ভালো হয়েছিল যে আমি লোভ সামলাতে না পেরে ওর সাথে আমিও খেয়ে ফেলেছি। মুড়িতে দেখেই সুন্দর লাগছে না? তো এই আর কি। তো মুড়ি খাওয়ার পরে ওই যে কালকে একটা দাদার জন্মদিন ছিল, সেই দাদার দিদি এসে আমাদের মিষ্টি আর পায়েস দিয়ে গিয়েছিলো। মিষ্টি আরও একটা ছিল, খেয়ে নিয়েছে আমার বর আগেই। তারপরে একটু শশা খেয়ে আবার ঘরের কাজে লাগলাম, একটু বারান্দার সব বিছানা টিছানা পরিষ্কার করছিলাম। তারপরে সকাল থেকে না চা খাওয়া হয়নি, আর চা আমার খুব ফেভারিট একটা খাবার। তো চা খেয়ে নিয়েছি, চা খেয়ে পর কাপ ধুতে গিয়ে এই হয়েছে কাপের অবস্থা, যেটা আমার সাথে কখনো হয়নি এতদিন অবধি। আমার হাতে খুব একটা সহজে কিছু ভাঙে না, আর সেই কাপের ভাঙা অংশ কুড়োতে গিয়ে হাতে লেগেছে। ঠিক আছে চলো, তারপরে এই যে বাইরে কাপড় মেলা ছিল, কাপড়গুলো তুলে এনেছি। আর এই হলো সেই সাদা গেঞ্জি, যেটা হয়ে গেছে গোলাপি। তার প্যান্টের সাথে রং নিজের চেঞ্জ করে নিয়েছে ম্যাচিং করে। সবাই রং বদলাচ্ছে, ও কেন বাদ থাকে? আর এই যে দেখছো আমার বর বেশ হাসি খুশি মেজাজে বাড়ি ঢুকেছে, এটারও একটা কারণ আছে। চলো চলো, জানতে থাকো তোমরা পরের ভিডিওতে কারণটা। আর আজকে আমার খুশির কারণটাও তোমরা পরের ভিডিওতে জানবে।